অনেক দিন ধইরা সবজি দিয়ে ভাত খাওয়ার জন্য মনটা একেবারে ছটপট ছটপট করতেছিল। তো কি সবজি দিয়ে যে ভাত খাবো খুঁজেই পাইতেছিলাম না। তো অনেক চিন্তা ভাবনা কইরা তারপরে শেষমেশ খুঁজে পাইলাম যে কি সবজি দিয়ে এই পৃথিবীতে বেঁচে থাকতে হলে কষ্ট করতে হবে। কষ্ট ছাড়া কখনোই কিন্তু সুখ ফিরে আসে না। এদিন আগে এত অভাব লাগছিল বাজারে, পেঁপে কিনতে গেছিলাম। বাজারে তো পেঁপে পাই নেই। আর ২-১ জনের কাছে যাও পাওয়া গেছে তা কিন্তু অনেক দাম ছিল। তো পরে রাগ কইরা আমি বাজার থেকে আইসা পড়লাম। ভাবলাম যে পেঁপের দাম কমবে তারপরে আমি পেঁপে কিনতে যাব। তো পেঁপের ইনশাআল্লাহ দাম কইমা গেছে। আমি ৪ কেজি পেঁপে আনছি আর ৪ কেজি পেঁপে দিয়ে আজকে ভাজি করব। পেঁপে ভাজিটা করা কিন্তু একেবারে সহজ আর খেতে কিন্তু খুবই মজা লাগে। এই যে আমি তেল দিয়ে দিলাম, পেঁয়াজ দিয়ে দিলাম আর কাঁচামরিচ আর হলুদের গুঁড়া আর ধনিয়ার গুঁড়া, বাস আর কোনো মসলার প্রয়োজন নেই। তো এই যে হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া আর কাঁচামরিচ পেস্ট একসাথে এইভাবে একটু চুলাটা কমাইয়া তারপরে ভেজে নিতে হবে, মশলাটা যাতে পুড়ে না যায়। তো তারপরে আমি পানি দিয়ে দিলাম আর পানি দিয়ে আর একটু কষায় নিব আর দিয়ে দিলাম লবণ। তো মশলাটা কষানোর পরে ভালোভাবে যখন কষানো হয়ে যাবে তখনই কিন্তু পেঁপেটা দিয়ে দিতে হবে। তো আমি কিন্তু মশলাটা একেবারে তেলের সাথে ভালো করে কষায় নিছি। এই যে আলু আর পেঁপে একসাথে দিয়ে দিলাম। এবার মশলার সাথে ভালো করে মিশিয়ে তারপরে আমি দিয়ে দিব টমেটো আর এই টমেটোটাও দিয়ে দিলাম। এই ভাজিটা করতে গেলে কিন্তু টমেটো দিতে হবে। তো এবারে আমি দিব দেশি ধনিয়া পাতা আর ধনিয়া পাতাটাও আমি এই যে সঙ্গেই দিয়ে দিলাম। তো নাড়াচাড়া ভালো করে কইরা তারপরে কিন্তু আমি একটু ঢেকেও দিছিলাম। তো এই ভাজিটা কিন্তু খুবই তাড়াতাড়ি হয়ে যায়। তো ভাজিটা হয়ে গেছে, চুলাটা অফ করে দিলাম। এই ভাজিটা দিয়া ভাত খাওয়ার জন্য মনটা ছটপট ছটপট করতেছে। এই জন্য কিন্তু আমি রান্নাটা তাড়াতাড়ি শেষ করলাম। তো এত সহজভাবে ভাজি করে কে কে খেতে চান তারা তারা কিন্তু আমার এই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিবেন।